ও বাসি শুরু শুনছি তাহলে মানে পাশের বিল্ডিংয়ে। আজকে আল্লাহ রহমতে সপ্তম রমজান চলতেছে। এই বছর আর হালিম খাওয়া হয় নাই। এবার ডিম চপগুলো ভেজে নিব। হাত থেকে আনা মালবেরি দিয়ে জুস করলাম, সাথে অরেঞ্জ জুস, দুইটা মিলিয়ে আজকে। আর ছোট্ট একটা আলুর চপ করেছি, তো এটা উপরে থাকুক। এই যে আমার ট্রে সাজানো। প্রথমে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই। এগুলা ধুতে ধুতেই অনেক সময় লাগবে, তো কাপড়গুলো ধোয়া হোক। আর এগুলো কাপড় ধুতে ধুতে কমলার মায়ের হাঁড়ি পাতিল ধোয়া শেষ হয়ে যাবে, পরে মেলা দিয়ে যাবে। আর আমি মাংসটা ভেজাবো। আজকে ইফতারির জন্য ভাজা পোড়া করছি না, অন্যরকম কিছু করব। তো মুরগি ভেজাবো, মাছ ভেজাবো। ফার্মের একটা মুরগি আছে, ওইটা নিয়ে নিচ্ছি। আর নিব হচ্ছে মাছ। আচ্ছা, আমি মাছটা নিয়ে নিই। এটা সরাইতে হবে, উঠেই হবে। তখন দাও নাই? আমি আরো নিশ্চিন্তে, আমি কি কমলার মা তখন তো দিচ্ছে। ও বাসি শুরু শুনছি তাহলে মানে পাশের বিল্ডিংয়ে। মাছগুলো দিতে হবে, মাংস ভেজাবো। আজকে রান্না বান্নার জন্য কাটাকাটি হচ্ছে। এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে, মরিচ কুচাবে,
মরিচ তো লাগবে পেঁয়াজতে আর ইয়াতে ছোলা রান্নায় মুরগির সাথে রান্নার জন্য এখানে আলু কাটা হয়েছে আর বেগুনি বানানোর জন্য বেগুন কাটা হয়েছে। এগুলোকে পরে আমি আলাদা করব, আপাতত থাক এখানে। করলা ভাজি করব আর এই যে ডিম আলু চপের জন্য এগুলো ছিলছে। এছাড়াও ফলগুলোও কেটে নিচ্ছে একত্রে। এখানে আবার এই যে কিছু ফল কেটেছে, লেবু। তো কাটাকাটি শেষ হলে রান্নাটা বসাবো আর কি। তো কমলার মা সব কেটে নিচ্ছে, তারপরে আমার কাজ শুরু। কমলার মায়ের কাটাকাটি হলে তারপরে আমি সব গুছিয়ে রান্না বসাবো। ওগুলা দিয়ে দাও, ওগুলা তো আর লাগতেছে না, না পলিথিনগুলো দিয়ে দাও। ওই আলুরটাও দিয়ে দাও, মরিচ ধনিয়া পাতা থাক। এই যে ইফতারির জন্য এগুলো রেডি করলাম, শসা, ফল টল, খেজুর, এগুলো কেটে আগে রেডি করে ঢেকে রাখছি। আর এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। খুব অল্প সময়ের ভিতর সব কাজ করতে হবে, রান্না ইফতারি সব, তাহলে সন্ধ্যার পরে একটু আরাম করা যায়। এই যে মুরগির মাংস কষাচ্ছি আলু দিয়ে। আর এখানে ছোলা রান্না হয়ে গিয়েছে। আজকে ছোলাগুলো একটু সাদা সাদা দেখাচ্ছে, কারণ হচ্ছে সেদ্ধ করার সময় হলুদ দিতে ভুলে গেছি। সামান্য একটু হলুদ দিলে ছোলা কালো হোক আর সাদা হোক, যেরকমই হোক, ছোলার কালারটা সুন্দর আসে আর কি। এখনও খারাপ লাগছে না, কিন্তু এই যে আমি হলুদ দিই নাই সিদ্ধ করার সময়, হলুদ আর লবণ, যার কারণে মনে একটু খটকা। লবণ না দিলেও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো ছোলাটাও রান্না শেষ। এইখানে এখন করলা ভাজি বসাবো। পেঁয়াজটা মোটামুটি বরফ ছেড়েছে, এখন যেগুলো ছেড়েছে আশেপাশ থেকে ওগুলো নিয়ে নিচ্ছি। এক হাতে করা যাচ্ছে না আসলে, আচ্ছা যাই হোক। এই যে নিয়ে নিলাম এই বাটিতে। আর এটাকে কী করবো জানেন? আচ্ছা ছুরিটা এই যে নিয়ে নিলাম। যে পরিমাণে নিয়েছি এটা আমাদের আজকের জন্য হয়ে যাবে। এটা বরফ করলে অনেকখানি বের হবে। আর বাকিটা ফ্রিজে রেখে দিব, বরফ থাকতেই রেখে দিচ্ছি পানি ছাড়ার আগে, তাহলে জিনিসটা ভালো থাকবে। আমি প্রতিদিনই এরকম করি, যতটুকু গলে খেয়াল রাখি, একটু তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করি, আর বরফ থাকতে বাকি অংশটা রেখে দিই। কিছু কাজ চাইলেও তাড়াহুড়াই করা যায় না, আস্তেই করতে হয়। এই বাটি হচ্ছে তার প্রমাণ। যে করলাগুলো ধুয়ে নিচ্ছি, ছোট করলা, এগুলোতে অনেক বেশি তিতা, এই জন্য যে রস ফেলে দিচ্ছি। রস ফেলে তারপরে এগুলোকে ভাজি করব, তাহলে তিতা একটু কম লাগবে। আর এই যে ডিম চপগুলো বানিয়ে এগুলাকে ফ্রিজে রেখে দিয়েছি, ব্রেড গামটা একটু শক্ত হওয়ার জন্য আর কি। এখন বের করে নিয়েছি, ভাজবো। অল্প একটু রসুন বাটা দিলাম, বেশি পরিমাণে মরিচ দিলাম, কারণ বাসার সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে।
বাইন্ডিংয়ের জন্য একটুখানি আটা দিলাম, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সামান্য হলুদ দিয়েছি। এবার মিক্সড করে নিব। বরফটা এখনও গলে নাই, দেখলেন? আমি ভাজতে শুরু করব। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেল। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তো এক পিঠ ভালোভাবে হলে তারপর উল্টিয়ে দিব আর কি। আর অন্য চুলায় করলা ভাজি করে নিচ্ছি। মুরগি রান্না শেষ, এখন করলাটা ভাজি করলে, কালকে ডাল ছিল এই জন্য ডাল রান্না করিনি, করলাটা ভাজি করলে আজকে রান্না বান্না শেষ তার জন্য। এগুলোকে একটু ঢেকে রাখলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আগে তেলে কিছু গরম তেলে কিছুক্ষণ ভেজে নিলাম, তাহলে তিতা কাটবে। পেঁয়াজের পরিমাণও বেশি দিয়েছি একটু তিতা কাটার জন্য, কারণ অতিরিক্ত উস্তাদ অতিরিক্ত তিতা, এই জন্য পেঁয়াজও বেশি দিলাম। লবণ দিয়েছি, প্রায় রস ফলাইলাম। এখন গরম তেলেও একটু ভেজে নিলাম, তাহলে নাকি তিতা কাটবে। আচ্ছা, এখন ঢেকে রাখি। পেঁয়াজগুলো হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ এখন উল্টিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজও নষ্ট হয় না মশলা। এবার ডিম চপগুলো ভেজে নিব। খুলতেছি, আমি খুলতেছি। বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনির সাইজ যদি ঠিক না থাকে বেগুনি সুন্দর হয় না।
এগুলো হচ্ছে না লম্বা না খাটো, ওই টাইপের একটা বেগুন নিয়ে আসছে। তো মাঝখান দিয়ে 2 টুকরা কইরা তারপর আমি এরকম সাইজ করছি। কারণ বেশি বড় হলেও খাওয়া যায় না, পছন্দ করে না। বেশি ছোট হলে চিকেন হলে বেসন আটকায় না। সব ভেজে আমি আগে এখানে টিস্যুতে রাখছি, পরে ট্রে সাজাবো। এই রমজানের প্রথম আমরা হালিম আনলাম। আজকে আল্লাহর রহমতে 7ম রমজান চলতেছে। এই বছর আর হালিম খাওয়া হয় নাই। প্রতি বছর অবশ্য আমি হালিমটা নিজেই বানাই, এবছর আমি নিজেও বানাই নাই, মানে হালিম মিক্সড করেই নাই। আমার এত ব্যস্ততার কারণে আমি আসলে অনেক কিছু এবার গোছাই করতে পারিনি। তা হালিম কিনে আনা হইল। ছাদ থেকে আনা মালবেরি দিয়ে জুস করলাম, সাথে অরেঞ্জ জুস, 2টা মিলিয়ে আজকে জুস করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ছাদে এবার প্রচুর মালবেরি হয়েছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন। এখন আমি ইফতারি ট্রেটা সাজিয়ে নেব। আজকে মনে হয় প্রথম আজানের আগে আগে ইফতারি বানিয়ে টেবিলে দিতে পারছি। প্রতিদিন নয়তো আজান দিয়ে দেয় ভাজতে ভাজতে। তো আমি ট্রেটা আজকে শান্তি মতো সাজাবো আর কি। পুরান ঢাকার স্টাইলে সাজাই দিছি। রাউন্ড করে দিলে সব সাইড থেকে সব আইটেমগুলো পাবে। যদিও আমার আজকে একটা আইটেম মিসিং, ডিম চপ করেছি তাই আলুর চপ করলাম না, সমস্যা নেই। আলুর চপও আছে, দেখাচ্ছি। একটা স্পেশাল আলুর চপ, মিনি আলুর চপ। ডিম চপগুলো বানানোর পরে কতগুলো আলু বেঁচে গিয়েছিল, তো কিছু দিলাম ছোলাতে, আর ছোট্ট একটা আলুর চপ করেছি। তো এটা উপরে থাকুক। এই যে আমার ট্রে সাজানো শেষ। এই হচ্ছে আজকের ইফতারি আমাদের। আলহামদুলিল্লাহ।